সো আমরা দেখছিলাম যে হচ্ছে গিয়ে কাউন্টার সে হচ্ছে গিয়ে 0 থেকে আমরা হচ্ছে 15 পর্যন্ত কাউন্ট করছি। সে কি কাউন্ট করছে বেসিক্যালি, যে আমার ওই সার্কিটের ভিতরে টোটাল কতগুলো ক্লক পালস আসছে সেটা কাউন্ট করছিলাম আমরা। সো আমরা হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে আপওয়ার্ড এজ কাউন্ট করছি বা নেগেটিভ এজ যেটাই আর কি আসুক না কেন, আমাদের ফ্লিপ ফ্লপটা যেভাবে মানে ইনপুট মানে কি বলে অ্যাক্টিভেট হচ্ছিল, ট্রিগার হচ্ছিল, সেগুলো কাউন্ট করতেছিলাম। যে আমাদের ফ্লিপ ফ্লপটা যদি আমরা হচ্ছে গিয়ে রাইজিং এজ এ ট্রিগার হয়, তাহলে আমরা কাউন্ট করতেছিলাম যে ওই ফ্লিপ ফ্লপে টোটাল কতগুলো রাইজিং এজ ঢুকতেছে। বা যদি আমরা কাউন্ট করি যে কতগুলো ফলিং এজ, মানে ফ্লিপ ফ্লপটা ফলিং এজে ট্রিগার হয়, তাহলে সেই ফ্লিপ ফ্লপে কতগুলো আমার ফলিং এজ ঢুকতেছে। সেভাবে আমরা হচ্ছে একটা রাইজিং এজ বা ফলিং এজ নিয়ে আমরা একটা কাউন্টার বানিয়েছিলাম। সো ল্যাবে দেখাছিলাম যে আপওয়ার্ড কাউন্টার যে 0 থেকে 15 পর্যন্ত কাউন্ট করে এন্ড দেন আবার 0-তে ব্যাক করে রিসেট হয়ে যায়। আর তোমাদের ল্যাব রিপোর্ট লিখতে দিয়েছিলাম হচ্ছে গিয়ে ডাউনওয়ার্ডটা আর কি, বেসিক্যালি মানে 15 থেকে 0-তে যাবে দেন আবার 15 হবে, উল্টা সেম জিনিস জাস্ট একটু উল্টা। তো এখানে কি হচ্ছিল, এখানে আমাদের প্রত্যেক ক্লক পালসে সে এক করে আমার জাস্ট ইনক্রিমেন্ট করতেছিল, প্রত্যেক ক্লক পালসে আমার এক করে বাড়াচ্ছে। এটা ছিল একটা নর্মাল কাউন্টার, এটাই করে যে প্রত্যেক সেকেন্ডে এক এক করে বাড়াইতে থাকে এবং আমার যখন ম্যাক্সিমাম ভ্যালু সে হিট করবে সে আবার 15 পরে সে আবার 0 1 এভাবে ডট 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 যেতে থাকবে। Okay. তো আজকে আমরা শিখবো যে কিভাবে আমরা একটা আরবিটারি সিকোয়েন্স মানে আমাদের নিজস্ব সিকোয়েন্সে কাউন্টার বানাইতে পারি। এখানে তো জিনিসটা ফিক্স ছিল, 0-এর পর 1ই হবে, 1-এর পর অবশ্যই 2 হবে, 2-এর পর অবশ্যই 3 হবে। বাট আমরা আজকের ল্যাবে চাচ্ছি যে আমরা এরকম একটা কাউন্টার বানাবো, যে আমরা এমন একটা কাউন্টার বানাবো। সেই কাউন্টারটা কি করতেছে দেখো, ফার্স্ট অফ অল এটা একটা 3 বিটের কাউন্টার। 3 বিটের আমি একটা কাউন্টার বানাইছি, সে কাউন্ট করতেছে, সে 2 থেকে শুরু হচ্ছে দেখো। আমি কাউন্টটা শুরু করছি 2 থেকে, দেন আমি 2 এর পর কাউন্ট করছি 3, 3 এর পর আমি 1, 1 এর পর কাউন্ট হবে 4, 4 এর পর কাউন্ট হবে 6, 6 এর পর কাউন্ট হবে 0, দেন আবার 2 তে, মানে আবার রিপিট হওয়া শুরু করছে, 2 এর পর আবার 3 এন্ড ডট 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 সো অন। সো ফার্স্ট অফ অল এখানে কি হচ্ছে, আমার যে নর্মালি যে সিকোয়েন্সটা আমরা জানতাম যে 0 এর পর 1 এরপর 2 3, ওই সিকোয়েন্সটা এখন জাস্ট কেটে ফেলছে। এখন সে নিজস্ব একটা সিকোয়েন্স মানে আমরা যে সিকোয়েন্সে চাচ্ছি সেই সিকোয়েন্সটা আমি দিয়ে দিচ্ছি। তো এই জিনিসটা কোথায় লাগে, ধরো যে তোমাদের একটা ভাইবা হচ্ছে, একটা ভাইবা ভাইবা নিচ্ছি আমি। তো ভাইবাতে আমি বললাম যে 2 নাম্বার সিরিয়াল সে আগে আসো, এরপর 3 নাম্বার সিরিয়ালকে ডাকবা, এরপর 1 নাম্বার সিরিয়াল, মানে কি আমি একটা আরবিটারি সিকোয়েন্সে আমি তোমাদের ভাইবাটা নিচ্ছি, তাই তো? আরবিটারি সিকোয়েন্স নিচ্ছি আমি, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত নিচ্ছি না জিনিসটা, আমি আরবিটারি সিকোয়েন্স নিচ্ছি যাতে জিনিসটা আর কি একটু র্যান্ডমাইজড হয়, নাহলে দেখা যাবে যে যার লাস্টের রোল সে সবসময় লাস্টেই ভাইবা দিচ্ছে, এই জিনিসটা যাতে না হয়। সো আমি একটা আরবিটারি সিকোয়েন্স দিয়ে দিছি এরকম, যে নিজে থেকে। আর সিকোয়েন্সটা এরকম 2 এর পর 3, 3 এর পর 1, 1 এর পর 4, 4 এর পর 6, 6 এর পর 0 এন্ড দেন আবার সিকোয়েন্সটা শুরু হলো। সো এই জিনিসটা যদি আমি চিত্রতে দেখি দেখো, 0 এর পর 2, 2 এর পর 3, 3 এর পর 1, 1 এর পর 4, 4 এর পর 6, 6 এর পর আবার 2। সো কাউন্টারটা আমার এভাবে ঘুরতে থাকতেছে। সো কাউন্টারটা আমার এভাবে ঘুরতেছে। আপাতত এটা দেখার দরকার নেই, এখানে কি আছে এটা দেখার দরকার নেই। কাউন্টারটা এভাবে ঘুরতেছে। এটুকু বুঝে গেছে যে আমি একটা নিজস্ব সিকোয়েন্স দিয়ে দিছি, সেই সিকোয়েন্সে সে এখন কাউন্টারটা কাউন্ট করবে। মানে আমার প্রথম ক্লক পালস যখন আসবে, যে প্রথম আপওয়ার্ড ক্লক পালসটা যখন আসবে সে কাউন্ট করবে কত, 0। সেকেন্ড আপওয়ার্ড ক্লক পালসটা আসবে তখন সে কাউন্ট করবে কত, সরি, সেকেন্ড আপওয়ার্ডটা যখন আসবে তখন সে কাউন্ট করবে কত, 2। পরেরটার বেলায় সে কাউন্ট করবে 3, 1 এন্ড সো অন। এই সিকোয়েন্সে সে কাউন্ট করবে। বুঝে গেছে? সিকোয়েন্সটা কি বুঝতে পারছি? এটা কিন্তু আমি দিয়ে দিছি, এটা র্যান্ডমলি হতে পারে। ধরো আমি এখানে আমার মন চাইছে আমি আগে 3 দিলাম, এখানে আগে 2 দিলাম, ইট ডাজন্ট ম্যাটার। তোমার কোশ্চেনে দেওয়া থাকবে যে হচ্ছে গিয়ে কোন সিকোয়েন্সে আমি কাউন্ট করতে যাচ্ছি। মানে এটা কোনো হচ্ছে গিয়ে ধরা বাঁধা কোনো সিকোয়েন্স, এটা আমার জাস্ট বানানো একটা সিকোয়েন্স আর কি। যে কোনো সিকোয়েন্সে থাকতে পারে, জাস্ট নর্মাল 0 থেকে 7 পর্যন্ত যে আমরা এর আগে যেভাবে করতাম আর কি গতানুগতিক, সেই গতানুগতিক ভাবে আমরা করতেছি না। বুঝতে পারছো জিনিসটা? এই না বুঝলে বললো।
হ্যালো। এই রেসপন্স করতে হবে তো, তোমরা তো ল্যাবে এমনি রেসপন্স করে ভালো, তোমাদের ল্যাবটা নিয়ে তো মজা পাই, কিন্তু অনলাইনে তো বুঝতে তোমরা পারছি স্যার এ অনেক পর্যন্ত। চুপচাপ। তোমাদের কাজও করতে দিছিলাম গতদিন, আমি একটু হতাশ হয়েছি, তোমরা অনেকেই পারোনি। আচ্ছা, তো আমরা সিকোয়েন্সটা বানাবো, এন্ড এখানে দেখো এখানে আমাদের কিছু মিসিং আছে। আমরা কি 3 বিট নিয়ে কাজ করতেছি বললাম। সো 3 বিট মানে আমাদের 0 1 2 3 4 5 6 7। সো দেখো এখানে কি আমাদের কিছু জিনিস মিসিং আছে। এই এই জিনিসটা যদি দেখি, আমাদের 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 কিন্তু আমাদের মিসিং। এই সিকোয়েন্স থেকে দেখো আমাদের 5 মিসিং, এবং আমাদের এই সিকোয়েন্স থেকে আমাদের কি 7 মিসিং। এই দুইটা আমাদের মিসিং আছে, কিন্তু 5 আর 7 আমাদের মিসিং আছে, তাই না? জি স্যার। সো এখানে দেখো এই যেগুলো আমাদের, যদি আমাদের এখানে কিন্তু কোশ্চেনের এই জিনিসগুলো বলা থাকবে যে ইফ accidentally the counter starts with 5 or 7 it should move to 0। মানে কাউন্টারে, আমার কাউন্টারটা চিনে এগুলো 0 থেকে এই সিকোয়েন্সে কাউন্ট হবে। 0 থেকে এই সিকোয়েন্সটা যদি কপি করি, এই যে 0 থেকে এই সিকোয়েন্সে কাউন্ট হবে। বাট যদি আমার কাউন্টারটা কোনো সময় 5 অথবা 7 থেকে শুরু হয়ে যায় অ্যাক্সিডেন্টালি, তাহলে বলে দিছে যে ইট শুড মুভ টু 0। মানে আমরা যদি 5 অথবা 7 পাই কখনো, তাহলে আমরা কি সেটাকে 7-এ মুভ করে দিব। কারণ 5 আর 7 আমার কাউন্টারের এই সিকোয়েন্সের মধ্যে নাই, অ্যাক্সিডেন্টালি এসে পড়ছে, ইনপুট আমি দিয়ে ফেলছি। তাহলে সে 0-তে মুভ করাই দিবে, মানে 0-তে ঢুকাই দিবে, মানে সিস্টেমে ঢুকাই দিছে। তারপর সিস্টেম কি আবার গোল গোল ঘুরে কাউন্ট করতে থাকবে। বুঝে গেছে? জি। তাহলে কি আমাদের কোশ্চেনে এরকম একটা সিকোয়েন্স দেওয়া থাকবে, এবং বলা থাকবে যে এই সিকোয়েন্সের বাইরে যেগুলো আছে সেগুলো যদি আমার ইনপুট হয় তাহলে কোথা থেকে স্টার্ট হবে সেটা বলেছে। এখানে বলেছে 0 থেকে। বাট জি কোশ্চেনে যদি বলে দিত যে 2 থেকে স্টার্ট হবে, তাহলে কি আমার এই 5 7টা তখন মুভ হয়ে, 5 7টা তখন আমার মুভ হয়ে এই যে 2 থেকে আর কি, বেসিক্যালি 5 7টা এখানে মুভ হইতো, এন্ড হচ্ছে গিয়ে এই দুটো মুভ হয়ে 2 কোথায় গেল, সরি যে এখানে 2 থেকে স্টার্ট হইতো আর কি। সো এটা কোশ্চেনে বলে দিবে। তাহলে আমাদের এই চিত্রটা বুঝতে পারছি, তাহলে ফাইনাল চিত্রটা আমাদের দেখতে এরকম হবে। স্যার 5 হ্যাঁ, 7 এটা আরেকবার বলা যাবে? আচ্ছা। তো কাউন্টারটা কত কাউন্ট করবে সেটা কি বুঝতে পারছি, যে হচ্ছে কি আমাদের কাউন্টারটা যে এগুলো কাউন্ট করবে 2, এরপর 3, এরপর 1, এরপর 4, এরপর 6, এরপর 0। মানে স্যার এই এটা কি সিকোয়েন্স। সবসময় এমন করবে? না না, সবসময় না, এটা আমি বলে দিচ্ছি, আমি বললাম না এই সিকোয়েন্সটা ও আমি হয়তো আচ্ছা। চেঞ্জ করে দিছি। তো তোমার ইচ্ছা মতো তুমি আগে 1 দিলা, এখানে তুমি 5 দিলা, এটা ইট ডাজন্ট ম্যাটার। এটা একটা আরবিটারি সিকোয়েন্স, যেটা তোমার বানানো সিকোয়েন্স বা কোশ্চেন যে সেট করছে তার বানানো সিকোয়েন্স, নট নেসেসারিলি যে এই সিকোয়েন্সই সবসময় চলবে। এটা তুমি ইচ্ছা মতো ডিজাইন করে দিলা। মানে আমি ইচ্ছা মতো একটা কাউন্টার বানাইছি, ওই যে যেমন ভাইবার যে এক্সাম্পলটা দিলাম, যে আমি একদিন ভাই মানে প্রথম সেমিস্টারের ভাইবাটা আমি এই সিরিয়ালে নিলাম, সেকেন্ড সেমিস্টারের ভাইবাটা আমি অন্য সিরিয়ালে নিলাম। সেটা 6 দিয়ে শুরু হবে, দেন আমি 3 নাম্বারের জনকে নিচ্ছি, এরপর আমি 0 নাম্বার জনকে নিচ্ছি, এরপর 1 নাম্বার জনকে নিচ্ছি। সো এটা আমি আমার ইচ্ছা মতো, আরবিটারি মানেই হচ্ছে গিয়ে ইচ্ছা মতো। মানে এটা কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নেই, তুমি যেভাবে দিচ্ছ সেটাই হচ্ছে আরবিটারি, নিজের মতো চেঞ্জ করে দিবা। সো আমি আরবিটারি সিকোয়েন্সে এটা একটা সিকোয়েন্স দিয়ে দিছি, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার সবগুলো ডেটা নাই। যেহেতু আমি 3 বিট, 6 4 6 এগুলো মানে কি 0 0 1, সরি 1 0 0 1 1 0, মানে 3 বিট। আর 3 বিট মানে আমার 8টা ডাটা থাকার কথা। বাট এখানে আমার ডাটা আছে কয়টা, 6টা আছে। 5 আর 7 মিসিং কিন্তু এই সিকোয়েন্স থেকে। এই জি কারণে স্যার। আমি বলে দিছি যে 5 আর 7 যদি আসে আমরা এটাকে মুভ করে 0-তে নিয়ে যাব। সো দেখো আমার যখন 5 অথবা 7 আমার আসছে, তখন তার নেক্সট কোথায় গেছে, 5 আর 7 আসলে আমি যাচ্ছি কোথায়, 0 তে। 0-তে। আর 0-তে গেলে তার পরের বিট আবার কোথায় যাবে, 1 এ। 1 নাই, যেখানে কত আছে 2। 2-তে। হ্যাঁ, 2 এই তে। যে 0-এর পর 2 আর কি। জি স্যার। ঠিক আছে, এখানে একটা 0 থাকবে আর কি, 0-এর পর সে 2-তে যাচ্ছে। যদি 7 আসে সেম, যদি আমি 7 প্রথমে ইনপুট দিই তাহলে কোথায় যাবে, 0-তে যাবে। আর 0 0 0 থেকে থেকে আবার 2 2। তে। আমার প্রথম ইনপুটে যদি 1 থাকে তাহলে কি 1 এর পর সে 4-এ যাবে, 4 থেকে 6, 6 থেকে 0, এভাবে ঘুরতে থাকবে। মানে কখনো আমার এই কাউন্টারের মধ্যে যদি একবার ঢুকে, এই সিকোয়েন্সটার মধ্যে যদি ঢুকে, আর কি 5 আর 7-এ ব্যাক করার কোনো ওয়ে আছে দেখো তো, অ্যারো কি আছে কোথাও 5 আর 7-এ যাওয়ার? না। না স্যার। সো সো আমার যদি 5 আর 7 কোনো ইনপুট দিয়ে আমি সিস্টেমে ঢুকাই দিছি, এন্ড দেন এই সিকোয়েন্সে সবসময় কাউন্ট হতে থাকবে।
এবার বুঝতে পারছি? জি আচ্ছা, তো এখন আমরা এই জিনিসটা কিভাবে সার্কিট বানাবো, এই সার্কিট বানানো আমরা দেখবো। আচ্ছা, দেখো, তো সার্কিট বানানো এটা সোজা, এটা একদম সোজা জিনিসটা। আমাদের হচ্ছে গিয়ে একটা টেবিলই লাগবে, জাস্ট এক্সাইটেশন টেবিলটা লাগবে আমাদের। আমাদের এক্সাইটেশন টেবিলটা লাগবে এখান থেকে। সো জেকে এক্সাইটেশন টেবিল হচ্ছে, আমি এখানে মুখস্থ, তো এগুলো তোমাদের থিওরিতে পড়ার কথা, সো আমি এখানে দেখাচ্ছি না। জেকে এক্সাইটেশন টেবিলটা দেখতে এরকম, জেকে এক্সাইটেশন টেবিলটা দেখতে এরকম যে 0 0 তে 0 ডোন্ট কেয়ার, 0 1 এ 1 ডোন্ট কেয়ার, 1 0 তে ডোন্ট কেয়ার 1, এন্ড 1 1 এ ডোন্ট কেয়ার 0। জেকে এক্সাইটেশন টেবিল। আচ্ছা, তো এখন আমরা এই সার্কিট থেকে কিভাবে বানাবো? তো এই সার্কিটটা বানানোর জন্য আমরা এটা কেটে দিই। উম, আমাদের হচ্ছে কিছু প্রেজেন্ট স্টেট থাকবে, কিছু নেক্সট স্টেট থাকবে, এন্ড হচ্ছে কিছু ইনপুট থাকবে। আচ্ছা, এটাকে আমরা বলতেছি প্রেজেন্ট স্টেট, এটাকে বলতেছি নেক্সট স্টেট, আর এগুলো হচ্ছে আমাদের ইনপুটস। একটু মনোযোগ দিয়ে দেখো সবাই, এটা একদম ইজি, জাস্ট একটু আমরা ফিল আপ করবো। প্রেজেন্ট স্টেটে আমাদের হচ্ছে গিয়ে তিনটা যেহেতু বিট, সো এটা নিলাম Q2, Q1, Q2 তো দেখা যাচ্ছে না, Q2, Q1 and Q0। নেক্সট স্টেটের জন্য এটা Q2 প্লাস দিয়ে দিলাম, Q1 প্লাস and Q0 প্লাস। ওকে, আমি প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট মানে প্রেজেন্ট আমি কোন স্টেটে আছি বা কোন ইনপুটে আছি, এন্ড নেক্সট আমি কোথায় যাব সেটা আমাদের বের করতে হবে। তো এই চিত্রটা যদি আমি আবার নিয়ে আসি এখানে, প্রথমে প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেটটা আমি ভরাই ফেলি। তো প্রেজেন্ট স্টেটে আমি একদম 0 0 0 থেকে 1 1 1 পর্যন্ত সবগুলো ইনপুট আগে নিয়ে নিব। সো ধরো 0 0 0 এর জন্য নিলাম আগে 0 0 0। তার মানে কি কারেন্টলি আমি কোথায় আছি? জিরোতে আছি। কারেন্টলি যদি আমি জিরোতে থাকি, নেক্সট আমি কোথায় যাব বলো তো? এই চিত্র টুতে থেকে টু। টুতে টুতে 2 তে বা 0 1 0 তে যাব। এরপরে কি 0 0 1 এর জন্য, মানে এখানে হচ্ছে ওই যে আমরা ট্রুথ টেবিল যেভাবে ফিল আপ করতাম সেভাবে 0 0 0 থেকে 1 1 1 এর জন্য। আমি যদি কারেন্টলি 0 0 1 এ থাকে, তাহলে আমি নেক্সট স্টেট কোথায় যাব? So 4. 4 এ যাচ্ছি, 1 1 0 0 0 0 তে। সো এভাবে জাস্ট দেখে দেখে আমি টোটাল টেবিলটা ফিল আপ করে ফেলতে পারবো না তাহলে? এখন 2 তে যদি থাকি, আমি নেক্সট 3 তে যাব, 0 1 1। 3 তে যদি থাকি, নেক্সট যাব 1 এ, 0 0 1। 4 এ যদি থাকি, নেক্সট যাব কোথায়? 6 এ না? 1 1 0 1 0 1 মানে কি 5? 5 এ যদি থাকি তাহলে নেক্সট কোথায় যাব? 0 তে 0 0 0 0 তে যাব, ইয়েস। মানে এই চিত্রটা আঁকাইতে পারলে তাহলে তো কিন্তু সব হয়ে গেল, বুঝতে পারছো? 1 1 0 তে যদি থাকি, যাব 0 0 0 তে, এন্ড লাস্টলি 1 1 1 যদি থাকি, আবার 0 0 0 তে যাব। স্যার আমরা কি এই চিত্রটা এঁকে তারপরে এটা করব? আহ এটা তো আমরা তো ল্যাব করতেছি, ল্যাবে তো আর কি তোমার তো এগুলো করতে আঁকতে হবে না। ও আচ্ছা ল্যাবে তো তোমাকে দেওয়া থাকবে, তুমি জাস্ট হচ্ছে কি এখান থেকে ইনপুট গুলো বের করে তুমি ওই সার্কিটটা বানাবা। তোমাকে ল্যাবে কোশ্চেনে হয়তো কোনো একটা ইসে দিয়ে দিলাম, কি বলে, আহ, এরকম একটা দিয়ে দিলাম, এই সিকোয়েন্সটা দিয়ে দিলাম, আমি বললাম যে এইটার করসপন্ডিং যে সার্কিটটা সেটা তুমি লজিসিমে বানাও অমুক ফ্লিপ ফ্লপ দিয়ে। তখন তো তোমার মানে তোমার তো আঁকতে হবে না, তোমার তো মেইন কাজ হচ্ছে তোমার হচ্ছে লজিসিমে বানানো। তো তুমি খাতায় তুমি কিভাবে করো ওইটা ম্যাটার করে না, বাট থিওরিতে তোমাদের হচ্ছে কি এগুলো লাগাইতে হবে, থিওরিতে তোমাদের আলাদা করে এগুলো শিখাবে। দেখো, আচ্ছা আই আচ্ছা ডোন্ট থিঙ্ক স্যার। আর কি ওই পর্যন্ত গেছে থিওরিতে আর কি, আমি নিজেও যাইনি আর কি ওই পর্যন্ত যাওয়ার টাইম পাইনি। আচ্ছা, তো প্রেজেন্ট স্টেজ আর নেক্সট স্টেটটা কি যেতে পারছে এই পর্যন্ত? বুঝতে পারছে এই পর্যন্ত? তার কোনো কনফিউশন আপ আনটিল নাও? এই টেবিলটার এই পার্টটুকু কি বুঝতে পারছো সবাই?
জি স্যার, জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এখন যেহেতু বুঝতে পারি আমরা, আমাদের এখন মেইন কাজ হচ্ছে আমরা এটা করসপন্ডিং ফ্লিপ ফ্লপের ইনপুটটা বের করে ফেলবো। করসপন্ডিং ফ্লিপ ফ্লপের ইনপুট। সো আমার মেক শিওর করতে হবে যে আমাকে কোশ্চেনে বলছে যে কোন ফ্লিপ ফ্লপ ইউজ করতে বলছে, জে কে ইউজ করতে বলছে নাকি ডি ফ্লিপ ফ্লপ ইউজ করতে বলছে। কোনটা ইউজ করতে বলছে সেটা আমার মেক শিওর করতে হবে। সো আমি জে কে দিয়ে তোমাদের দেখাই, এটা একটু কঠিন, এরপর তোমাদের ডি দিয়ে করতে দিব না, এটা ইজিয়ার আছে, সো এটা আরো ইজি করতে পারবো। সো আমরা বলে দিছে কোশ্চেনে যে জে কে ফ্লিপ ফ্লপ দিয়ে আমার এই সার্কিটটা বানাইতে হবে। তাহলে আমার কি জে কে ফ্লিপ ফ্লপ লাগবে। আর এখানে কয় বিট আছে আমার, টোটাল কয় বিট 3 নিয়ে কাজ বিট, করবে, তাহলে ফ্লিপ ফ্লপ কয়টা 3 লাগবে আমার? বিট। ফ্লিপ ফ্লপ দুইটা, দুইটা লাগবে কেন? না একটাই। একটা কেন লাগবে, একটা ফ্লিপ ফ্লপ কয় বিট নিয়ে কাজ করে? একটা ফ্লিপ স্যার ফ্লপ, 3টা লাগবে, 3টা। হ্যাঁ এক্স্যাক্টলি, একটা ফ্লিপ ফ্লপ এক বিট নিয়ে কাজ করে। একটা ফ্লিপ ফ্লপ মানে এক বিট স্টোর করতে পারে সে। আর যেহেতু আমি 3 বিট নিয়ে কাজ করতেছি, আমার 3টা ফ্লিপ ফ্লপ লাগবে। যদি আমি একটা 4 বিটের কাউন্টার বানাইতাম তাহলে কি 4টা ফ্লিপ ফ্লপ লাগতো। যেই কয় বিট আমার সেই কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে। আর এখানে ইউজ করতেছি আমরা কি, জেকে ফ্লিপ ফ্লপটা। আমরা এখানে জেকে ফ্লিপ ফ্লপটা ইউজ করব, জেকে। তো তিনটা, এই জন্য আমি কিন্তু 3টা ঘর নিছি, এখানে দেখো 3টা ঘর নিছি 3টা ফ্লিপ ফ্লপের জন্য। এখন তাহলে কি আমার এখান থেকে আমার ইনপুটটা বের করতে হবে। তো আমি যদি এখানের প্রথম হচ্ছে গিয়ে কি এই 2 নাম্বার মানে এই এমএসবি যে বিটটা, এই বিটটা নিয়ে কাজ করতে চাই, তাহলে J2 K2 এটা একটা ফ্লিপ ফ্লপ। এই 1 নাম্বার যে ফ্লিপ ফ্লপটা, এটার জন্য আমি একটা ফ্লিপ ফ্লপ নিলাম, মানে মাঝের বিটটার জন্য আর কি, J1 K1, এবং সবার LSB লাস্ট সিগনিফিকেন্ট বিটের জন্য আমি একটা ফ্লিপ ফ্লপ নিচ্ছি, সেটাকে নাম দিচ্ছি J0 K0। বুঝে গেছে, আমরা 3টা ফ্লিপ ফ্লপ নিলাম, এটাকে J2 K2 বললাম, এটাকে J1 K1, এটা J0 K0। এই J2 K2 ফ্লিপ ফ্লপটা কোন বিট নিয়ে কাজ করবে, Q2 বিটটা নিয়ে কাজ করবে। J1 K1 কাজ করবে Q1 নিয়ে, আর J0 K0 Q0 ফ্লিপ ফ্লপটা নিয়ে কাজ করবে। মানে এই বিটটাকে রিপ্রেজেন্ট করে K2 নাম্বার ফ্লিপ ফ্লপটা, 1 বিটটাকে রিপ্রেজেন্ট করে 1 ফ্লিপ ফ্লপ, এবং 0 বিটটাকে রিপ্রেজেন্ট করে 0 মার্ক করা ফ্লিপ ফ্লপটা। বুঝে গেছে? বুঝতে পারছি সবাই? জি জি স্যার। স্যার। আচ্ছা, আচ্ছা স্যার, বলো। আমাদের যে আরবিটারি সিকোয়েন্সটা দেওয়া থাকবে লাইক হ্যাঁ হচ্ছে 1 3 4, তো হ্যাঁ ওই অনুযায়ী আমরা টেবিল রাখবো না? হ্যাঁ হ্যাঁ, ওই অনুযায়ী টেবিল থাকবে, যে আমাদের এই সিকোয়েন্স এখানে দেওয়া ছিল, যেটা এই সিকোয়েন্স অনুযায়ী আমরা টেবিল থাকছি। আচ্ছা, তো আমরা এখন জাস্ট প্রত্যেকটা ধরে ধরে এবং প্রত্যেকটার এক্সাইটেশন টেবিল ধরে ধরে আমরা জাস্ট টেবিলটা ফিল আপ করে ফেলবো। আচ্ছা স্যার, আমাদের তো আরবিটারি সিকোয়েন্সটা দেওয়া থাকবে, কিন্তু এই যে চিত্রটা তো ফিক্সড। চিত্র ফিক্স কিভাবে, তোমার আরবিটারি সিকোয়েন্স ধরো হচ্ছে গিয়ে দেওয়া থাকলো এরকম, সিকোয়েন্সটা দেওয়া থাকলো ধরো সিকোয়েন্স থেকে তো চিত্রটা 1-এর আসছে পর না। 4, 4-এর পর 6, 6-এর পর 7, 7-এর পর 3, 3-এর পর আবার 1। তাহলে তোমার চিত্রটা কেমন হবে, প্রথমে 0 0 1, এরপর কত, সরি চিত্র একটু ভালো করে আঁকাই, ধরো এই সিকোয়েন্সটা দেওয়া আছে তোমার, রাইট? তাহলে 0 0 1-এর পর জি আমি কত স্যার। পাবো, 1 0 0 না, 4 জি স্যার। 4-এর পর কত 4 হচ্ছে 6 6, 7 3 1 1 1 0, এভাবে। এভাবে তো ডট 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 এরকম। তো চিত্র আর কি এখন যেগুলো, চেঞ্জ হচ্ছে না? হ্যাঁ, আর যেগুলো মিসিং পড়ছে ওগুলা ওই যে ওগুলো 5 হচ্ছে, আর 7 এর মতো হ্যাঁ উপরে। হ্যাঁ, এখানে ধরো এই সিকোয়েন্সে যেগুলো মিসিং আছে, ধরো এখানে কি মিসিং আছে, 0 মিসিং আছে, 1 2 2 মিসিং আছে, 3 4 5 মিসিং আছে, 0 to 5 মিসিং আছে এখানে, 0 to 5 এখানে ধরো মিসিং আছে। এবং কোশ্চেনে বলে দিল 0 to 5 এর জন্য আমার নেক্সট ইনপুটটা মানে মিসিং ইনপুটের জন্য আমার 4 এ যাবে। এখানে যেমন বলে দিছিল যে মিসিং ইনপুটটার জন্য ইট শুড মুভ টু 0, আমি বলে দিছি কি 4 এ যাবে। তাহলে কি 0 to 5 এর জন্য এখন কি 4 এ চলে যাচ্ছে, মানে 0 0 0 0 এর জন্য 4 এ যাব, 0 1 0 এর জন্য 4 এ যাব, এবং 1 0 1 এর জন্য 4 এ যাব। স্যার মিসিং গুলোর কথা কি সবসময় বলে দিবে? হ্যাঁ বলে দিব, এটা এটা আমি বলে দেবো আর কি, ল্যাবে বলে দেবো। এখন তোমাদের থিওরিতে আর কি থাকতে পারে যে মিসিং গুলো দেওয়া নেই, তখন সেটা ডোন্ট কেয়ার হয়ে যায় আর কি। থিওরিতে তোমাদের দেখবা যে মাঝে মাঝে বলবে যে মিসিং গুলা বলা নেই আর কি, এখানে মিসিং সম্পর্কে কোনো ইনফরমেশন দেওয়া নেই, এরকম যে মিসিং এর জন্য তোমাকে কিছু বলে নেই। যদি না বলে তখন সেটা হচ্ছে ডোন্ট কেয়ার হয়ে যায়, এখানে আমরা ডোন্ট কেয়ার দিয়ে দিব। ডোন্ট কেয়ার শিখছি না, এরকম ডোন্ট কেয়ার দিয়ে দিব।
বাট আমি আপাতত ল্যাবে এত এদিকে যাচ্ছি না, এগুলো থিওরির পার্ট, থিওরিতে আরো বেশি শিখাবে, ল্যাবে এত কিছু কভার আপ করতে পারবো না। সো আমি আপাতত আমি বলে দেবো তোমাদের যে হচ্ছে গিয়ে মিসিং গুলো কোথায় যাবে। যে মিসিং গুলো যদি আমি 4 বলে দিই তাহলে কি যে 4 এ যাচ্ছে, তো এটা খেয়াল রাখবে যে আমি কোথায় বলে দিচ্ছি মিসিং গুলো কোথায় যাচ্ছে। আর চিত্র কখনো ফিক্স না, যে আমি যে সিকোয়েন্সটা বানাইছি সেই সিকোয়েন্সের উপর বেস করে আমি চিত্র দেখাচ্ছি। সবাই কি বুঝতে পারছি? জি জি স্যার। স্যার, জি স্যার। আচ্ছা, তো এখন আমরা কি করব বলছি, এখন আমরা এই প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেটটা দেখে আমরা জে আর কে কে ফিল আপ করে ফেলবো। সো এটা হচ্ছে এক্সাইটেশন টেবিল দেখে দেখে করবো। এক্সাইটেশন টেবিল আমাদের বলতো, যে একটু রিমাইন্ড করে দেই, এক্সাইটেশন টেবিল আমাদের যে আমাদের ইনফরমেশনটা দিত সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনপুট মানে প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট, এই দুইটার উপর বেস করে আমরা জে কে এর ভ্যালু দুইটা বের করতাম। মানে প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট জে কে এর কোন ইনপুটের জন্য এ 0 0 হবে। তোমাদের এত কিছু এখানে বোঝার দরকার নাই, আমরা হচ্ছে এই এক্সাইটেশন টেবিল দেওয়া থাকবে, এক্সাইটেশন টেবিল দেখে দেখে আমরা হচ্ছে জে কেটা ফিল আপ করে ফেলবো। তো প্রথমে আমরা কিউ টু এর জন্য করি, প্রথমে আমরা কিউ টু এর জন্য করি, কিউ টু আর কিউ টু প্রাইম প্লাস। সো এখানে কিউ টু 0, এখানে কিউ টু 0, 0 0 এর জন্য এক্সাইটেশন টেবিলে কত আছে ইনপুট আমরা দেখি, প্রেজেন্ট স্টেট 0, জেতে নেক্সট স্টেট 0, জিরো, কিউ টু জেতে এর জন্য জিরো, কেতে প্লাস। কেতে জেতে 0, কেতে ডোন্ট কেয়ার। এরপরে নেক্সট ইনপুটের জন্য 0 এবং 1 না, 0 1 এ জেতে 1, তো কেতে জেতে 1, ডোন্ট। কেতে ডোন্ট কেয়ার। জাস্ট এভাবে দেখে দেখে বসে ফেলবো, এটা পারবো না তাহলে। নেক্সট স্যার ইনপুট কি 0 বুঝি 0। নাই। আচ্ছা আমি আবার বলি, আমি হচ্ছে গিয়ে 2 নাম্বার বিটটা নিয়ে কাজ করতেছি, জে টু কে টু, তার মানে কি 2 নাম্বার বিটটা, তাই না, এই যে কিউ টু বিটটা আর কি, কিউ টু যে মার্ক করা সেই জি বিটটা, স্যার, এটা তো বুঝছি। মানে জি এই স্যার, বিটটা তো রিপ্রেজেন্ট করে এই ফ্লিপ ফ্লপটা। জি স্যার। তো এইটার জন্য আমরা এই ভ্যালুগুলো, এই যে এই কলাম বরাবর যে ভ্যালুগুলো আছে, এই দুইটা কলাম ভ্যালুগুলো আমরা জাস্ট কম্পেয়ার করব আমাদের এক্সাইটেশন টেবিলটার সাথে। দেখো কিউ টু তে এখানে প্রেজেন্ট স্টেটে কত আছে, কিউ টু তে 0, হ্যাঁ, আর নেক্সট স্টেটে কিউ টুর জন্য 0 0। ও হ্যাঁ, আচ্ছা, বুঝছি তো স্যার। 0 0 এক্সাইটেশন টেবিলে কত ইনপুট দেওয়া আছে, 0 ডোন্ট কেয়ার। জি স্যার, সো আমি 0 ডোন্ট কেয়ার লিখছি। এরপরে 0 1 আছে, 0 1 এর জন্য 1 ডোন্ট কেয়ার, জি স্যার, 1 ডোন্ট কেয়ার লিখছি। এরপর আবার কি 0 0, 0 ডোন্ট কেয়ার। এরপর আবার আছে 0 0, 0 ডোন্ট কেয়ার। এরপর আছে 1 1, 1 1 এর জন্য কত, ডোন্ট কেয়ার 0। সো 1 1 এর জন্য আমি পাচ্ছি এখানে ডোন্ট কেয়ার 0। এরপর আছে 1 0, 1 0 এর জন্য ডোন্ট কেয়ার 1, 1 0, ডোন্ট কেয়ার 1, 1 0, ডোন্ট কেয়ার 1। তাহলে 2 নাম্বার ফ্লিপ ফ্লপের জন্য আমরা এই টেবিলটা ফিল আপ করে ফেলছি। এখন আমাদের কোনটা J1 K1 কোন ফ্লিপ ফ্লপের জন্য, কোন বিটের জন্য, J1 K1 টা Q2 Q1 না Q0 এর স্যার জন্য, Q1 Q1, Q1। তাহলে এরপর আমি কম্পেয়ার করব, তাহলে কোন কোন দুইটা ভ্যালু চেক করে করে আমরা এখানে ফিল আপ করব। প্রেজেন্ট স্টেট আর এই যে নেক্সট স্টেট আর Q1। Q1 প্লাস। এই যে এটা এই দুইটা কম্পেয়ার করব। তাহলে কি এখানে জি পাচ্ছি স্যার, 0, এটা 1, 0 1 এ আছে আমার 1 ডোন্ট কেয়ার। সো এখানে হয়ে যাবে কি 1 ডোন্ট কেয়ার, দেন আছে 0 0, তাহলে হবে 0 ডোন্ট কেয়ার। বুঝতে পারছি? এভাবে ফুল জিনিসটা ফিল আপ করতে পারবো না। ইয়েস স্যার। এবার আবার Q0 এর জন্য আমি যখন Q0 নিয়ে কাজ করব, J0 K0, তখন Q0 দুটো চেক করব, যে এই Q0 এবং এই Q0। এখানে 0 0 আছে, তাহলে এখানে হবে 0 ডোন্ট কেয়ার। এখানে আছে 1 0, সো এখানে হবে কি আমাদের ডোন্ট কেয়ার 1। এবার ফিল আপ করে ফেলবো। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তো টেবিলটা ফিল আপ করলে আমাদের এই টেবিলটা দেখতে এরকম হবে। ইয়েস, সুন্দর মতো ইজিলি এক্সটেনশন টেবিল দেখে দেখে আমরা হচ্ছে ফিল আপ করে ফেললাম। দেন আমাদের কাজটা হচ্ছে কি প্রত্যেকটা ইনপুটের জন্য আমরা এখন ইকুয়েশন বের করব। প্রত্যেকটা ইনপুটের জন্য আমরা হচ্ছে ইকুয়েশন বের করব। সো এই টেবিলটা যদি আমি একটু কপি করে নেই,
এখন কি প্রত্যেকটা ইনপুটের জন্য আমরা জাস্ট হচ্ছে কি ইকুয়েশন বের করবো। তো আমরা কি ট্রুথ টেবিল তো আমরা সরি কে ম্যাপ তো আমরা সবাই শিখছি, কে ম্যাপ সবার পারারই কথা। তো এখান থেকে জাস্ট একটা কে ম্যাপ বানাবো। এই যে কে ম্যাপের হচ্ছে কি এগুলা ভ্যালুর জন্য এই যে এই ইনপুটের জন্য আমরা হচ্ছে একটা বানাবো, কে ম্যাপ বানাবো। সো একটু জাস্ট একটা দেখাই দিই। একটা সো আমাদের ছিল হচ্ছে গিয়ে এখানে এটা যদি আমরা Q0 দেই, Q2 দেই, Q1, Q0, যে যেভাবে কেমাপ শিখছো সেভাবে করলে হবে। 0 0 0 1 1 1 1 0 আর এখানে 0 1। সো আমরা প্রথমে বের করবো J2 এর জন্য, J2। তাহলে J2 এর যেখানে যেখানে 1 আর ডোন্ট কেয়ার আছে সেগুলো আমরা একটু কে ম্যাপে বসায় ফেলবো। J2 এর যেখানে যেখানে 1 আর ডোন্ট কেয়ার আছে আমরা কে ম্যাপে বসায় ফেলবো। এটা একটু কপি করে আমি রাখি। তো J2 এর 1 আছে কোথায়? এই 1টা কোথায় আছে? 0 0 1 এর জন্য না, প্রেজেন্ট স্টেটে রাখি। এই 0 0 1 বরাবর J2 তে একটা 1 আছে। সো 0 0 1 এ আমি একটা 1 দিব। আর ডোন্ট কেয়ার কোথায় আছে? 1 0 0 তে একটা ডোন্ট কেয়ার, 1 0 1 এ একটা ডোন্ট কেয়ার, 1 1 0 তে একটা ডোন্ট কেয়ার এবং 1 1 1 এ একটা ডোন্ট কেয়ার। এই চারটা ডোন্ট কেয়ার আছে। কেমে পারি না নাকি? তো এখানে চারটা ডোন্ট কেয়ার হয়ে যাবে। জি স্যার। চারটা ডোন্ট কেয়ার, দেন আমাদের সবগুলো ভ্যালু ইনপুট দেওয়া হয়েছে। দেন আমরা কি করবো? গ্রুপিং করবো। সো এখানে একটা গ্রুপ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা J2 এর ভ্যালু পেয়ে যাচ্ছি কত? Q1 Q1 বার Q0। কে ম্যাপ কি মনে পড়ে না ভুলে গেছো? কে ম্যাপ ভুলে গেলে কিন্তু হবে না। না স্যার, মনে ঠিক আছে আছে। স্যার। এভাবে কি তারপরে আমরা K2 এর জন্য আমরা সেম ভাবে বের করতে পারবো না? K2 এর জন্য আমি যদি বের করে দেখাই। তো সবগুলো লেগে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা একটা করে কেমে করবো না? হ্যাঁ হ্যাঁ, একটার মধ্যে তো তুমি করতে পারবে না, সবগুলো জন্য আলাদা আলাদা করতে হচ্ছে। K2 এর জন্য আমি এখন যদি বের করে দেখাই, K2 এর এই চারটা 0 মানে 0 0 0 থেকে 0 1 1 পর্যন্ত ডোন্ট কেয়ার। সো 0 0 0, এটাকে আমি আরেকটু ডুপ্লিকেট করে রাখি। স্যার আমরা কি ওয়ান আর ডোন্ট কেয়ার একটা গ্রুপ ধরবো? হ্যাঁ হ্যাঁ, 1 আর ডোন্ট কেয়ার তো আমরা গ্রুপ করতে পারি। ডোন্ট কেয়ারের হচ্ছে কি মানে ট্রুথ টেবিলে আমি আমার মেইন গোল হচ্ছে প্রত্যেকটা 1 কে আমরা হচ্ছে সবচেয়ে বড় যে গ্রুপে ফালানো যায় সেটা আমাদের মেইন গোল। এবং কোনো ডোন্ট কেয়ার যদি কোনো গ্রুপকে বড় করতে সাহায্য করে আমরা সেই ডোন্ট কেয়ারকে ইনক্লুড করতে পারবো। বাট প্রত্যেক ডোন্ট কেয়ার গুলো শুধুমাত্র ডোন্ট কেয়ারকে আমাদের কোনো গ্রুপে ইনক্লুড করতে হবে না। যেমন আমরা কিন্তু হচ্ছে কি এরকম কোনো একটা গ্রুপ বানাই নাই যে এই চারটা ডোন্ট কেয়ার মিলে, কারণ এখানে কোনো ওয়ান নাই আমার। এই আমরা কি জানি 2 এর পাওয়ার আকারে গ্রুপ করতে হয়, এদের দুইটা মিলে অথবা একটা মিলে, দুইটা মিলে, চারটা মিলে, আটটা মিলে বা 16টা মিলে 2 এর পাওয়ার আকারে আমাদের গ্রুপ করতে হয়। তো এখানে আমরা যে 1 এবং ডোন্ট কেয়ার দুইটা মিলে আমরা একটা গ্রুপ করতে পারছি। দেন K2 এর জন্য আমরা যদি দেখি এখানে চারটা ডোন্ট কেয়ার ছিল, এই যে এই চারটা ডোন্ট কেয়ার আমরা বসাই দিছি এবং 1 0 1 এ 1, 1 1 0 তে 1 এবং 1 1 1 এ 1। 1 0 1 এ একটা 1, 1 1 1 এ একটা 1 এবং 1 1 0 তে একটা 1। এন্ড এটা যদি আমরা গ্রুপ করতে চাই, এই চারটা মিলে আমাদের একটা গ্রুপ হয়, এন্ড দেন এই চারটা মিলে আমাদের একটা গ্রুপ হয়। আর এখান থেকে যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে গিয়ে প্রথম গ্রুপের জন্য আমরা ইকুয়েশনটা পাচ্ছি এখান থেকে 0 আর 1 চেঞ্জ হচ্ছে, সো Q2 নিব না। চেঞ্জ হচ্ছে না কোনটা, যে দুই ক্ষেত্রে 1 আছে এই গ্রুপে, সো Q0 Q0 প্লাস এই সেকেন্ড গ্রুপটায়, সেকেন্ড গ্রুপটায় কি Q1 0 আর 1 চেঞ্জ হচ্ছে, সো Q2 নিব না। Q1 শুধু চেঞ্জ Q1। হচ্ছে না, Q1 থেকে Q1 মানে দুইটাই 1 আছে, বাট এখানে 1 থেকে 0 হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তো এটা পাচ্ছি আমরা Q1। তো J2 আর K2 এর ভ্যালু আমরা কি পেয়ে গেছি? বুঝে গেছে? জি স্যার। তো তাহলে এটা ইনপুটটা, এটা এই জিনিসটা আমাদের কি মিন করে, গত দিনের মতোই আমরা যদি তিনটা সার্কিট রাখি এরকম এভাবে J1 K1 J0 K0 বের করে ফেলবো। সো বের করার পরে দেখাচ্ছি আমি যদি এখান থেকে সার্কিটটা আঁকি।
সো এটা ধরো আমার হচ্ছে গিয়ে J2 ভিতরে লিখি J2 K2 J1 K1 J0 K0 তিনটা ফ্লিপ ফ্লপ আমি নিলাম। তিনটা থেকে তিনটা আউটপুট পাবো এখান থেকে পাবো Q2, এখান থেকে Q2 বার, এখান থেকে Q1, এখান থেকে Q1 বার, Q0 Q0 বার। তো J2 তে আমার কি কি ঢুকতেছে দেখো, J2 এর ইনপুটে কি কি ঢুকতেছে আমার Q1 বার আর Q0। Q1 বার আর Q0। So এখান থেকে আমি Q1 বারটা পাচ্ছি আর এখান থেকে কি আমি Q0 টা পাচ্ছি। এই দুইটা আমার AND হয়ে J2 তে ঢুকতেছে। K2 টা কি ঢুকতেছে আমার Q0 Q0 আর Q1 অর হয়ে ঢুকতেছে। সো এখান থেকে যে Q0 অলরেডি পেয়ে গেছি আমি একটা। সো Q0 আমি হচ্ছে এখান থেকে একটা নিলাম আর Q1 এখান থেকে দুইটা অর হবে, অর হয়ে আমার কোথায় ঢুকবে K2 তে ঢুকবে। বুঝতে পারছি জিনিসটা? জি স্যার। তাহলে কি এখান থেকে আমি যখন J1 K1 এর জন্য একটা ইকুয়েশন পাবো, এখান থেকে J0 K0 এর জন্য ইকুয়েশন পাবো, ইকুয়েশন দিয়ে আমরা সার্কিট টাইপে ফিল আপ করে ফেলতে পারবো না? জি স্যার। সবাই কি ক্লিয়ার? জিনিসটা কি সবাই বুঝতে পারছি? দেখো যে আমরা এখান থেকে এরকম কয়েকটি ইকুয়েশন পাবো, ইকুয়েশন পেলে আমরা হচ্ছে সেটাকে আমরা সার্কিটে বানাবো। সবাই কি ক্লিয়ার? জি স্যার স্যার। ইকুয়েশনের ব্যাপারটা কি আরেকবার বলা যায়? কোনটা কোনটা? এই যে ইকুয়েশনের ব্যাপারটাই। আচ্ছা, ট্রুথ টেবিল থেকে যে ইকুয়েশন বের করতে পারি এটা তো হচ্ছে গিয়ে তোমাদের ক্লাসে শেখানোর কথা, অলরেডি এতদিনে শেখার কথা। সো আমি যদি জি আবারও স্যার। বলি, আমরা কি করবো, আমরা প্রত্যেকটা J1 K1 J2 K2 প্রত্যেকটার জন্য একটা করে ইকুয়েশন বের করতে হবে। এটা হচ্ছে আমাদের দরকার আর কি, ইকুয়েশনটাই আমাদের দরকার মেইনলি। ওকে, তো ইকুয়েশনটা আমরা কিভাবে বের করতে পারি, আমরা হচ্ছে এই যে কে ম্যাপ ইউজ করে বের করতে পারি, যেখানে যে দেখালাম। কে ম্যাপের ইনপুট হচ্ছে এগুলো এবং আমরা প্রথমে J2 এর জন্য বের করব। সো এই যে একটি কে ম্যাপ বানাইলাম, কে ম্যাপের J2 এর যেখানে যেখানে 1 এবং ডোন্ট কেয়ার আছে সেখানে সেখানে একটা করে এন্ট্রি দিছি। তো J2 এর 1 আছে কোথায়, 001 এ একটা 1 আছে, 001 এ আমাদের একটা 1 আছে। সো 001 এ আমি একটা 1 দিছি। 100 তে আমাদের একটা ডোন্ট কেয়ার আছে, 101 এ একটা ডোন্ট কেয়ার আছে, 110 তে একটা ডোন্ট কেয়ার আছে এবং 111 এ একটা ডোন্ট কেয়ার আছে। সো দেখো 100 101 110 এবং 111 এই চার জায়গায় চারটা ডোন্ট কেয়ার আছে, আমি ডোন্ট কেয়ার দিয়ে দিলাম। দেন কে ম্যাপের রুল অনুযায়ী আমরা যেভাবে গ্রুপিং করতে পারি সেই গ্রুপিং করে আমরা হচ্ছে এভাবে একটা ভ্যালু পাবো। এই যে একটা গ্রুপ করছি আমরা, এই গ্রুপটা মানে এই গ্রুপের ভ্যালু ডিটারমাইন করছি। ঠিক আছে, বুঝতেছো? জি স্যার, বুঝতে পারছি। তো ভ্যালুটা কিভাবে বের করে, ওই যে গ্রুপ করে যেভাবে ভ্যালু বের করে সেভাবে আর কি। তো এটা আমি এখন দেখাবো না, এটা এখন দেখানোর কথাও না। সো গ্রুপ করে আমি একটা ভ্যালু বের করছি, এই যে Q1 প্রাইম Q0। সিমিলারলি আমরা K2 এর জন্য কি করছি, যে কে ম্যাপ ইউজ করছি, কে ম্যাপ ইউজ করে গ্রুপিং করছি, গ্রুপিং করে ভ্যালু বের করছি Q0 Q1। তার মানে আমরা বুঝতে পারছি J2 এর ইনপুটে যাচ্ছে আমার Q1 প্রাইম Q0 আর K2 ইনপুটে যাচ্ছে আমার Q0 প্লাস Q1। আর যে সার্কিট থেকে আমরা হচ্ছে যে Q1 Q0 আর Q1 প্রাইম, যে Q1 Q0 আর Q1 প্রাইম সবগুলো পেয়ে যাচ্ছি আমরা সার্কিট থেকে, তিনটা ফ্লিপ ফ্লপ যেহেতু। Q1 প্রাইম আর Q0 এন্ড অবস্থায় আছে, সো Q1 প্রাইম, এই যে Q1 প্রাইম, এই Q1 প্রাইম এন্ড এখান থেকে Q0 টা আমরা এন্ড করে J2 তে ঢুকাচ্ছি। আর K2 তে কি ঢুকতেছে, Q0 আর Q1। সো এখান থেকে Q0 আর এখান থেকে Q1 দুইটা অর হয়ে আমার কোথায় ঢুকতেছে, K2 তে ঢুকতেছে। বুঝে গেছে? তো স্যার এটা জি স্যার, বুঝতে J1 আর পারছি। K1 থেকে ঢুকতেছে কেন? এই ইনপুট গুলো মানে এইটার আউটপুট দুইটা আমরা পাইতেছি, J1 K1 থেকে ঢুকতেছে কারণ হচ্ছে কি সার্কিট টাইপে বানাইছি। কারণ সার্কিটটা দেখো, সার্কিটটা তোমার কি ডিপেন্ড করতেছে না যে আগের আউটপুটটা কি, মানে আগের আউটপুট কি 100 না, ধরো আচ্ছা ধরে নাও এখানে যে 010 এর পর কততে যাবে সে, 011 এ যাচ্ছে না? জি স্যার। হুম, তো এখানে কি হচ্ছে আমার জিরোর সাথে কে চেঞ্জ হচ্ছে এখানে, এটা না দেখে আমি এই এক্সাম্পলটা দেখিয়েছি। 01 সরি, এগুলো একটু সিলেক্ট সরাই ফেলে দাও। এক্সাম্পল দেখি, এই যে 101 এর এক্সাম্পলটা, 101 থেকে আমি যাচ্ছি কোথায়, 000 তে।
সো আমার যখন ইনপুট মানে কারেন্টলি যখন আমার 1 0 আর 1 স্টোর করবে মানে কি, যেহেতু ইনপুট দিচ্ছে আউটপুট দিচ্ছে আমার 1, এটা আউটপুট দিচ্ছে 0 এবং এটা আউটপুট দিচ্ছে 1, তখন সে চেঞ্জ হয়ে কি কি হচ্ছে 0 0 0 চেঞ্জ হচ্ছে না? জি স্যার। তার মানে কি আমার এই যে শুধু আমাকে শুধু 1 চেক করলে হবে নাকি টোটাল 101 টাকে চেক করতে হবে আমার? 101 চেক হ্যাঁ, এই করতে কারণে হবে। কি আমার এগুলোর আউটপুট তাহলে কাজে লাগতেছে না? এই যে এগুলো কারেন্টলি J1 আর Q0 কি অবস্থায় আছে, মানে যে সরি এই 1 নাম্বার ফ্লিপ ফ্লপ এবং 2 নাম্বার ফ্লিপ ফ্লপ, সে কি এখন 0 আউটপুট দিচ্ছে না 1 আউটপুট দিচ্ছে? এটাও ডিপেন্ড করতেছে না যে পরবর্তী কোনটা হবে সেটার উপর? কারণ আমরা তো চেক করতেছি কি 101 এর পর আমি 0 0 যাচ্ছি, আমি তো শুধু চেক করতেছি না 1 এর পর আমি কত যাচ্ছি। তো সবগুলো একসাথে একটা কানেক্টেড না? 101 কি একটা জি তাহলে স্যার। সেটের মতো না? এই কারণে কি আমার তিনটার থেকে আমাদের চেক করা লাগতেছে, এবং কোনটার সাথে কোনটা কিভাবে কানেক্টেড সেটাই তো আমরা বের করছি এই যে ট্রুথ টেবিল দিয়ে। এটাই তো আমরা বের করছি যে হচ্ছে গিয়ে কিভাবে কানেকশনটা আসে। এই কারণে আমার Q1 Q0 থেকেও আমার আউটপুটটা যাচ্ছে, মাঝে মাঝে দেখবা Q2 থেকেও একটা আউটপুট এরকম যেতে পারে, ইকুয়েশনের উপর ডিপেন্ড করতেছে। তো আমরা তো এই ইকুয়েশনটা দেখে যে আমরা তো এই প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেটটা দেখে আমরা জে এর ইনপুটটা ডিটারমাইন করছি যে এক্সাইটেশন টেবিল এই জিনিসটাই বলে যে আমার কারেন্ট স্টেট এবং নেক্সট স্টেট যে হবে, মানে কারেন্ট স্টেট থেকে আমি নেক্সট স্টেটে যাচ্ছি সেটা কোন ইনপুটের জন্য যাচ্ছি, আর সেই ইনপুটটাই আমরা বের করে ফেলছি। মানে আমি যদি এই ইনপুটটা দেই, এভাবে ইনপুটটা দেই, তাহলে আমার কারেন্ট স্টেট এখান থেকে আমার এখানে যাবে। বুঝে গেছে? জি স্যার, বুঝা গেছে। আচ্ছা, তাহলে আমি যদি এখন তিনটার এরকম ইকুয়েশন বের করে ফেলতে পারি, তাহলে কি সার্কিট বানিয়ে ফেলতে পারবো না প্রত্যেকটার জন্য? যে J2 K2 এর কানেকশনটা দেখাইছি, তাহলে কি J1 K1 J0 Q0 কানেকশন দেখাইতে পারবো না? তো আমি যদি এই জিনিসটা একটু করে দেখাই, কপি করে নিয়ে গেলে ভালো হতো। এখানে কপি করা যাচ্ছে না। আচ্ছা, আমরা এটা একটু ছোট করি। এটাকে ছোট করি আর এটাকে হচ্ছে স্নিপিং টুল দিয়ে ইকুয়েশনটা এখানে নিয়ে আসি। আচ্ছা, তো আমরা কি করবো, আমরা এই ইকুয়েশনটা তাহলে কিভাবে পাইতেছি বুঝতে পারতেছি কি? ট্রুথ টেবিল দিয়ে বের করলাম প্রত্যেকটা ইকুয়েশন। এখন আমরা এটার জন্য জি সার্কিটটা স্যার, বানাবো। কে ম্যাপ দিয়ে বের করলাম হ্যাঁ, আর কি। তো এখন সার্কিটটা বানাবো। আমি জেকে দিয়ে করবো বলছিলাম, তো তিনটা জেকে লাগবে আমার। জেকে 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 তিনটা জেকে নিলাম আমি, যেহেতু 3 বিট নিয়ে। তো এটাকে আমি এটা আমি 2 নাম্বার ধরলাম। এটা হচ্ছে 2 J2 K2, এটা J1 K1, এটা J0 K0। তো সবগুলো আমার কি হিসেবে রাইজিং এজে আছে, তো রাইজিং এজ নিয়ে ধরো কাজ করলাম এখানে, যেহেতু আলাদা করে বলি নাই। তিনটারই কি আমাদের এখন ক্লক পালস, আমরা কোনো কাজ করবো না, তো ক্লক পালস আমরা শর্ট করে দিই। ক্লক পালস শর্ট করে এখান থেকে আমরা ইনপুট আউটপুট থেকে, সরি ওয়ারিং থেকে ছিল মনে হয়, ওয়ারিং থেকে আমরা ক্লকটা নিয়ে আসলাম। এন্ড এনাবল সবগুলোরই আমরা কি 1 করে দিই। এনাবল শর্ট করে আমরা হচ্ছে গিয়ে 1 করে দিলাম। এটা প্রত্যেকটার জন্য আর কি ফিক্সড। এখন আমরা J2 তে ইনপুট যাচ্ছে কত, এটা যদি আমি একটু লেভেল দিয়ে দিলে আই থিঙ্ক ভালো হয়। এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ 2, ফ্লিপ ফ্লপ 2, এটা ফ্লিপ ফ্লপ 1, এটা ফ্লিপ ফ্লপ 0 2 1 0। J2 তে যাচ্ছিল আমার কত, Q0 আর Q1 বার, Q0 আর Q1 বার। তো Q0 হচ্ছে আমার এটা, Q0 এখান থেকে তার টানলাম, তার টেনে এখানে নিয়ে আসলাম,
এভাবে নিলাম, আর Q1 বার, এটা হচ্ছে Q1 বার, এটা যেহেতু Q1, এটা হচ্ছে Q1 বার। এখান থেকে তার টানলাম, দুইটাকে আমার কি করতে হবে, একটা অ্যান্ড গেট লাগবে। গেট হলো কোথায়, ইনপুট আউটপুট, আচ্ছা গেট, অ্যান্ড গেট এগুলো মনে আছে। অ্যান্ড গেট কি এখানে 5টা ইনপুট আছে, সো 5টা ইনপুট না রেখে আমরা কি রাখবো, 2টা ইনপুট রাখবো, জি স্যার। জাস্ট 2টা ইনপুট রাখবো। আর এটা আমি সাইজ একটু ছোট করে দিই, ন্যারো করে দিলাম। সো একটা ইনপুট যাচ্ছে, আর এখান থেকে আমরা ইনপুট নিলাম। তাহলে এটা আমার কি হলো, Q0 Q1 বার, এটা ইনপুট যাবে আমার J2 তে। ওকে, এখন আমার কি করতে হবে, K2 এর জন্য, পাচ্ছিলাম Q1 প্লাস Q0। সো আমার একটা অর গেট লাগবে, একটা অর গেট এখান থেকে নিয়ে নিই। ইনপুটকে আমরা 2 করে ফেলি, আর এটাকে একটু ছোট করে ফেলি সাইজটাকে। এখান থেকে K2 এর জন্য আমার লাগতেছিল Q1 আর Q0 বার, এটা হচ্ছে Q1। সো এখান থেকে আমরা Q1 টা নেই, আর যেহেতু এখানে অনেকগুলো তার, মেক শিওর করবো যাতে কোনোটা ক্রস কানেকশন না হয়ে যায়। যে টান দেওয়ার সময় একটানে নিয়ে যাবো আর কি, টান দেওয়ার সময় এখানে থামাইলে কিন্তু লেগে যাবে। টান দেওয়ার সময় একটানে এখানে নিয়ে যাবো, তাহলে কোনো কানেক্ট নেই। আবার টান দেওয়ার সময় এখান থেকে একটানে এখানে নিয়ে আসলাম, বা হচ্ছে কি টান দেওয়ার সময় যাতে যেরকম কোনোটার ওভারল্যাপ না হয়, যেরকম ওভারল্যাপিং যাতে না হয়, ওভারল্যাপিং হলে কিন্তু সমস্যা হবে তখন। সো কি করবো, ফ্রেশ রাখবো একদম, যে ফ্রেশ রেখে একটা নিয়ে আসবো, একটা নিয়ে এসে এখানে আমরা Q1 টা কানেক্ট করে দিলাম, অ্যান্ড Q0 উপর থেকে একটা Q0 নিয়ে আসছিলাম, যে এখান থেকে Q0 টা, এই যে সবুজ, ডার্ক সবুজ লাইনটা হচ্ছে Q0, Q0 কানেক্ট করলাম। আর এটা যাবে আমার কোথায়, K2 তে, এটা হচ্ছে আমার এই যে K2 তে। বুঝে গেছে কানেকশনটা? জি স্যার। আচ্ছা, J1 ইনপুট কি যাচ্ছে, Q0 প্রাইম, জাস্ট একটাই যাচ্ছে, ভালো আমাদের জন্য। তো Q0 প্রাইমটাকে এখান থেকে নিয়ে আসলাম, টান দিয়ে এখানে নিয়ে আসলাম, টান দিয়ে এখান থেকে এখানে নিয়ে আসলাম, এখান থেকে আমরা Q0 প্রাইমটা J তে ঢুকাই দিলাম। আর K1 এ কে কে যাচ্ছে, Q2 আর Q0, Q2 আর Q0, Q2 হচ্ছে এটা। সো উপর উপর দিয়ে নিয়ে আসি, তাহলে সুবিধা হবে আই থিঙ্ক। উপর থেকে Q0 নিয়ে Q2 নিয়ে আসলাম এখান থেকে, এটা আমাদের Q2। অর লাগবে, সো এখান থেকে অরটা কপি করে, বারবার এখান থেকে অর গেট না এনে, যে বারবার অর গেট আনলে কিন্তু বারবার চেঞ্জ করা লাগবে, দেখছো, বারবার তোমার 5 করা লাগবে, ছোট করা লাগবে। তো আমি যেটা প্রেফার করি, যে একবার নিয়ে আসলে দেন এখানে ক্লিক করো, ক্লিক করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাহলে এসে পড়বে আর কি। তাহলে তোমার বারবার চেঞ্জ করা লাগছে না, তাহলে মানে যেটা চেঞ্জ করছিলা সেটাই কপি হয়ে যাবে আর কি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। সো এখান থেকে আমি কি নিয়ে আসলাম জানো, এটা হচ্ছে গিয়ে Q2, Q2 একটা ইনপুটে যাচ্ছে, আর আরেকটা ইনপুটে যাচ্ছে আমাদের Q0 টা, এই যে Q0, Q2 আর Q0 আমরা এখান থেকে নিয়ে আসছিলাম, এই যে ডার্ক গ্রিনটা, এই যে Q0 এটা, Q0 এটা, Q0 এটা, এই যে এটা। সো Q0 টা আমার একটা অর্গেটে ঢুকবে, আর এটা একটা অর্গেটে ঢুকলো, আর দুইটা ইনপুট আমার কি হবে, K1 এর ভিতরে ঢুকতেছে। বুঝতে পারতেছি, ট্র্যাক রাখতে পারতেছি কি? জি স্যার। জি লাস্টলি স্যার। আমাদের বাকি কি হলো, আমাদের J0 K0, Q1 Q2 বার। Q1 হচ্ছে কোনটা, যে Q1 এটা, এটা Q1। সো Q1 টাকে আমরা হচ্ছে এখান থেকে নিয়ে আসি, এটা একটা Q1। এই যে খেয়াল রাখবা যাতে কোনো, এই যে অনেকগুলো তার তো মানে ক্রস কানেক্টেড হয়ে যাওয়ার চান্স অনেক থাকে। তো সবসময় যে ফ্রেশ নিয়ে আসবে, কোনো তারের উপর দেখো একটা এরকম নিয়ে আসতে যাবেন, তাহলে কিন্তু লেগে যাবে। এই যে যেখানে আর কি বেন্ড হয়েছে, কখনো বেন্ডের উপর দিয়ে আনবা না, যেখানে এক লাইনে গেছে সেখান দিয়ে আনবা। এই যে তুমি যদি এখান দিয়ে আনো তাহলে সমস্যা হবে না, বা যেখানে তারগুলো বেন্ড হয়েছে, যেখানে বেন্ড হয়েছে সেখানে যদি তুমি টান দাও তাহলে কিন্তু কানেক্ট হয়ে যাবে। যেমন ধরো যে এখানে বেন্ড হয়েছে না, এই যে এখানে বেন্ড হয়েছে, সো এটার উপর দিয়ে যদি তুমি টানতে চাও কানেক্ট হয়ে যাবে। সো আনার সময় ফ্রেশ রাখবো, বলছি কি যেসব জায়গায় সোজা লাইন গেছে সেসব জায়গায় আমি টান দিয়ে নিয়ে আসলাম, যাতে কানেকশন না হয়। দেন হচ্ছে গিয়ে এটা আরেকটু নিচে টান দিতে পারি, এখানে এনে, এটা হলো আমাদের Q1 রাইট, হ্যাঁ এটা Q1, আর Q2 বার, Q2 বার পাচ্ছি এখান থেকে নিয়ে এসে একদম।
Q1 আর Q2 বার এন্ড হবে আমাদের। সো এখানে এন্ড গেটটা কপি করব, পেস্ট করব, এখানে আসলাম। সো এটা হচ্ছে আমার প্রথম ঢুকে ঢুকলো, আর সেকেন্ডটা হচ্ছে কি আমি এখান থেকে ঢুকাই দিলাম। দেন আবার সাবধানে যেসব জায়গায় ফাঁকা আছে সেই জায়গাগুলো আমরা ইউজ করবো, ঢুকাই দিলাম। J0 তে আমার Q1 Q2 বার ঢুকাইছি, এখন জাস্ট বাকি আছে K0 তে Q1 বার আর Q2। Q1 বার হচ্ছে আমাদের এটা। সো Q1 বারটাকে আমরা টান দিই এখান থেকে নিয়ে আসলাম, এটা হচ্ছে Q1 বার আর হচ্ছে Q2। এখান থেকে নিস Q1 বার আর Q2 কি হচ্ছে আমার অর হচ্ছে, সো অর গেটটা নিলাম, এটা একটা ঢুকাইলাম, এখান থেকে এটা একটা ঢুকাইলাম, এন্ড আউটপুটটা আমরা জাস্ট সিম্পলি সুন্দর মতো কেতে লাগাই দিচ্ছি। তো কোনোটা কিন্তু কোনোটা ক্রস কানেকশন হয়নি বা কিছু না, অনেকগুলো টারি টানছে একটু হাবিজাবি লাগতে পারে, বাট একটা তোমরা জাস্ট একটা একটা করে কাজ করতে থাকবে, দেন হয়ে যাবে। আর সার্কিটে অনেক জায়গা আছে, এখানে অনেক জায়গা জায়গা নিয়ে কাজ করবো। তাহলে কি আমার সার্কিটটা তাহলে কমপ্লিট হয়ে গেল না? সবগুলো ইনপুট দিয়ে দিছি, এখন জাস্ট প্রত্যেকটা থেকে আমরা জাস্ট একটা আউটপুট বের করে জাস্ট দেখাবো, যে কারণ আউটপুটটা তো আমাদের দেখা লাগবে। সো Q2 থেকে আমি আউটপুট নিলাম একটা, Q0 যে Q1 থেকে একটা আউটপুট, আর Q0 থেকে একটা আউটপুট ধরে এখান থেকে নিলাম, আর এখানে জাস্ট আউটপুট লাইনটা চেক লাগাই দিই এখানে। এটা প্রথম আউটপুট, এটা সেকেন্ড আউটপুট, আর এটা হচ্ছে আমাদের থার্ড আউটপুট। তাহলে এটা হচ্ছে কি আমাদের Q2, লেভেল দিয়ে দিই আমাদের Q2। স্যার আউটপুট গুলা কিসে লাগাইতেছি? আউটপুটে যে একটা এলইডি বাল্ব লাগাইছে, আউটপুট হচ্ছে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ থেকে যে আউটপুট পাচ্ছে সেটা তো আমাদের মেইন আচ্ছা আউটপুটটা, আচ্ছা আচ্ছা, জি স্যার জি স্যার। ওগুলো আমি জাস্ট এলইডি বা হচ্ছে আউটপুট লাইনে লাগাই দিচ্ছি। এটাকে আমরা লেভেল করলাম Q1, এটাকে লেভেল করলাম Q0। তো Q2 Q1 Q0, এটা এমএসবি আমার, এটা এলএসবি। এখন দেখি আমাদের সব সার্কিট ঠিকঠাক কাজ করতেছে কিনা। এনাবেল 1 দিছি, ক্লক পালস। এখন প্রথম ক্লক পালসে আমাদের কত আসবে তাহলে? 0, আমাদের কি 000 তে আছে। 000 থেকে আমাদের কোথায় যাওয়ার কথা ছিল? আমাদের 010, সেকেন্ড ক্লক পালসটা। জি স্যার। তো দেখি আমাদের যায় কিনা। ক্লক পালস অন করব, এই যে অন করলে কোথায় যাচ্ছে? 010 তে আসতেছে না? আসছে না আউটপুট 010? জি স্যার। জি স্যার। এখন আবার ক্লক পালস অফ করলে তো কিছু হবে না, কারণ রাইজিং এজে আমাদের ট্রিগার হচ্ছে। তো ক্লক পালস অফ করলাম, কিছু হবে না। আবার যখন ক্লক পালস অন করব কোথায় যাবে আমাদের? 010 থেকে 011 যাওয়ার কথা ছিল 3 এ। 100 তে যাবে। না না, 010 থেকে আমাদের কি 011 এ যাবে না? হ্যাঁ 100 কেন? 011 এ যাবে। তো আমি যদি ক্লক পালসটা দেই 011, 011 এর পর কোথায় যাবে সে? 001 এ। 001। সো আমি দেখো ক্লক পালসটা অফ করে অন করতেছি, কি হয়েছে? 000 আসছে, কোথাও একটা ভুল হয়েছে, তার মানে কোথাও একটা ভুল হয়েছে। এখানে জাস্ট 3 বিটি আর কি সে ক্যালকুলেট করতেছে। এখানে মনে হয় কোনো একটা আই থিঙ্ক হচ্ছে কি এখানে ইকুয়েশনে কোনো একটা ভুল আছে, কারণ এই দুটো ইকুয়েশন ঠিক আছে সেটা জানি, এই দুটো ইকুয়েশনে কোনো একটা ভুল আছে। বাট যাই হোক না কেন, আর ইকুয়েশনে তুমি যদি বের করতে পারো জিনিসটা, ইকুয়েশনটা দিয়ে তুমি কি সার্কিট টাকাইতে পারবে না এখান থেকে? জি স্যার জি স্যার, ইয়েস ইকুয়েশন স্যার, থেকে ইয়েস পারবো। স্যার। হুম, আচ্ছা। তাহলে এক কাজ করো, আমি ইকুয়েশনটা আমি দেখতেছি, আমি এটা সলভ করার চেষ্টা করতেছি। তোমরা তাহলে এক কাজ করবা, এখন সবাই হচ্ছে এটা ওপেন করো, সবাই লজিসিম ওপেন করে স্যার তোমরা। হুম, আগের ফ্লিপ ফ্লপটা আরেকবার একটু দেখানো যাবে? এটা মানে আমি দেখবো শুধু। কোনটা? এটা কথা বলতেছো? হ্যাঁ আচ্ছা দেখো, ওটা হচ্ছে আমরা এই সার্কিট মানে এই ইকুয়েশনের জন্য বানাইছিলাম। জি স্যার। আচ্ছা, তো এখন তোমরা যে কাজটা করবা, তোমরা হচ্ছে গিয়ে এই টেবিলটা থেকে মানে এই সিকোয়েন্সের জন্যই তোমরা হচ্ছে গিয়ে সার্কিট বানাবা, বাট সার্কিটটা ইউজ করবা তোমরা জাস্ট ডি ফ্লিপ ফ্লপ ইউজ করবা। আমি কি ফ্লিপ ফ্লপ ইউজ করছি? জে কে। তোমরা কি ইউজ করবা তাহলে? ডি। আর ইজিয়ার। কেন ইজিয়ার? ডি এর এক্সাইটেশন টেবিল কি বলে? ডি এর এক্সাইটেশন টেবিল বলে আমার যেটা নেক্সট স্টেট
সেটাই আমার ডি এর ইনপুট, মানে আমার এরকম চেক করতে হয় না। এই যে এখানে কি আমার প্রেজেন্ট স্টেট নেক্সট দুইটা চেক করে আমরা করতেছিলাম না? ডি এর এক্সিটেশন টেবিলটা যদি আমি দেখাই, দাঁড়াও, এই যে ডি এর এক্সিটেশন টেবিলটা দেখো, আমার যেটা নেক্সট স্টেট সেটাই কি আমার ডি। জি স্যার। বুঝা গেছে? তাহলে ইকুয়েশনটা আমার কেমন হবে? ইকুয়েশনটা যদি আমি করি এখানে, হোয়াইট বোর্ড কই গেল? হোয়াইট বোর্ড এখানে। ইকুয়েশনটা আমি যদি করি, এখান থেকে আমার এগুলো বাদ যাবে। রাবার কই? এটা কি করতে পারতেছি না, আচ্ছা ফিল করে দিই আমি তাহলে। এই কালারে রাখলাম আর কি। এখান থেকে তাহলে আমাদের D2, D1 আর D0, এটা কি থাকবে? নেক্সটের যেটা সেটাই আমার D2, D1, D0, মানে কি 0 1 0। আমাদের কোনো এক্সটেনশন টেবিল দেখা লাগবে না। 1 0 0, 0 1 1, 0 0 1, 1 1 0, 0 0 0, 0 0 0, 0 0 0। বুঝে গেছে? আমাদের ইকুয়েশনটা এখন এরকম হয়ে গেছে। জি স্যার। এখন তাহলে এই ইকুয়েশনের জন্য তোমরা D2, D1 এবং D0 এর জন্য তোমরা হচ্ছে কে ম্যাপ দিয়ে এটা বের করে ফেলো, ইকুয়েশনটা বের করে ফেলো আর কি। আচ্ছা স্যার, আমরা যখন লজিসিমে করতে দিবেন হ্যাঁ, তখন কি এইভাবে আমাদের কেএমএফ দিয়ে নিজেদের বের করে নিতে হবে? কে ম্যাপ দিয়ে এখন টাইমের উপর ডিপেন্ড করে। যদি তোমাদের এনাফ টাইম থাকে, আই ডোন্ট থিঙ্ক টাইমে কুলাবে, বুঝছো তো? হচ্ছে কি আমি আই থিঙ্ক ইকুয়েশন দিয়ে দেবো একটা তোমাদের। মানে এর আগে জেকের জন্য ওই যে কিউ বার যেগুলো হ্যাঁ হ্যাঁ পাইছিলাম ওগুলো আপনি দিয়ে দিবেন হ্যাঁ, অলরেডি? যেরকম একটা ইকুয়েশন হয়তো দিয়ে দিব, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কারণ এগুলো হচ্ছে তোমাদের আচ্ছা তোমাদের তো রিটার্ন টেস্ট দিব না আর। হ্যাঁ, আপাতত আই থিঙ্ক দিয়ে দিব। So, এখন প্র্যাকটিস করো জিনিসটা। এখন তোমাদের ক্লাস ওয়ার্ক হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে এই যে যে ইকুয়েশনটা দিলাম দেখাই দিছি অলরেডি এখানে, এখান থেকে তোমরা D2, D1 আর D0 এর জন্য বের করো, ইকুয়েশন বের করো। ইকুয়েশন বের করে, ইকুয়েশনটাকে বের করো, আমি তো পরে দেখাচ্ছি। সমস্যা, যাই হোক, বুঝতে পারছি, সবাই কি বুঝতে পারছি? D2, D1 আর D0 এর জন্য তোমরা কে ম্যাপ ইউজ করে ইকুয়েশনটা বের করো। ইকুয়েশনটা যদি বের করা হয়ে যায় সবার, দেন ওই ইকুয়েশনটা তোমাদের লজিসিমে অ্যাপ্লাই করতে হবে। তোমাদের খাতা নাও, খাতা ইকুয়েশনটা বের করো সবাই। আমি কিন্তু অলরেডি দেখাই দিছি এখানে, আমি এই স্ক্রিনটা রাখতেছি, সবাই ইকুয়েশন বের করো। একটু ভালো করে লিখে জিনিসটা, 0 1 0, 1 0 0, 0 1 1। আরে কি হচ্ছে এটা? ওয়েট,
কন্ট্রোল জেড কেন কাজ করে না, কি সমস্যা? থাক, হোয়াইট বোর্ড খুবই ফালতু কাজ করতেছে। মানে এই যে এটাই আর কি, এই ভ্যালুগুলো আমি জাস্ট এখানে লিখছি, কারো এখানে লেখা দেখতে অসুবিধা হলে এই জিনিসগুলো দেখে নিও। সবাই করো এই জিনিসটা, সবাই করো। আমি একটু এই কোয়েশ্চেনটা দেখি কি সমস্যা হয়েছিল।
তাহলে কি হয়েছে, ইকুয়েশন কেউ বের করছো? স্যার করছে, হইছে কিনা জানি না। আচ্ছা বলো তো একটু কি কি আসছে, d2 এর কি আসছে? Q0 d2 is equals to q0, just q0, না স্যার, and Q1 বার q1 bar and Q2 বার q2 bar plus plus Q2 and Q1 bar and Q0 bar, 0 bar। আচ্ছা d1 এর Q0 bar and q0 bar and Q1 bar q1 bar or Q0 bar and Q2 bar, q2 bar। আচ্ছা আর d0 এর Q1 and q1 and Q2 bar। q2 bar, এটা আসছে। জি স্যার। আচ্ছা একটু করে, আমার করা নেই, আমি একটু এখানে করে দেখি কি আসে। যদি নেই এরকম 1 2 3, এটা হচ্ছে কি 0 1 0 0 0 1 1 1 1 0। d2 এর জন্য প্রথমে 0 0 1 এ একটা 1 আছে and 1 0 0 তে একটা 1 আছে, 1 0 0 তে। তাহলে d2 এর জন্য পাচ্ছি আমরা q0 q2 বার q2 বার q1 বার q0, ঠিক আছে। আর এটার জন্য q2 q1 বার q0 বার। আচ্ছা d2 ঠিক আছে। d1 এর জন্য পাচ্ছি আমরা d1 এর জন্য পাচ্ছি 0 0 0 তে একটা বা 0 1 0 তে একটা, আর হচ্ছে 1 0 0 তে 1 0 0 তে। তো এই দুইটা গ্রুপ হবে, এই দুইটা গ্রুপ হবে। তো সো এই গ্রুপের জন্য পাচ্ছি q1 বার q0 বার, q1 বার q0 বার প্লাস এখান থেকে পাচ্ছি q2 বার এন্ড হচ্ছে q0 বার, q2 বার q0 বার, ঠিক আছে এটাও। এন্ড d0 থেকে পাচ্ছি আমরা কি 0 1 0 এন্ড 0 1 1, দুইটা যদি গ্রুপ নেই দেন পাচ্ছি আমরা q2 বার q1, q2 বার q1। হ্যাঁ আচ্ছা ইকুয়েশনগুলো ঠিক আছে। তাহলে আমরা ইকুয়েশনগুলো কি পাচ্ছি, যদি ভালো করে লিখি d2 is equals to q0 q1 bar and q2 bar, d1 is equals to q0 bar dot q1 bar plus q0 bar dot q2 bar, and d0 এর জন্য পাচ্ছি q1 dot q2 bar। আচ্ছা দেখো সবাই, এই ইকুয়েশনগুলো পাইছি আমরা, আমরা হচ্ছে ডিজি এর জন্য এই ইকুয়েশনগুলো পাইছি। তাহলে ইকুয়েশন যদি পাই এখন, তাহলে কি আমরা সার্কিট বানাই ফেলতে পারবো না? জি স্যার বানাইতেছি। আচ্ছা সবাই তাহলে সার্কিটগুলো বানাও, সবাই সবাই সার্কিট বানাবা। আমি হচ্ছে গিয়ে প্রত্যেকের স্ক্রিন শেয়ার দিয়ে প্রত্যেকজন সার্কিটগুলো দেখবো। সো সবাই বানানো শুরু করে দাও। প্রথমে ডি ফ্লিপ ফ্লপ নিবা একটা, জাস্ট ডি ফ্লিপ ফ্লপ নিয়ে এই যেরকম ডি জেকের জায়গায় কি এখন ডি ফ্লিপ ফ্লপ হবে, ডি ফ্লিপ ফ্লপ নিয়ে এই সার্কিটগুলো, যে ইনপুটগুলো শুধুমাত্র দিয়ে দিবা Q0 Q1 Q2 থেকে। সবাই এই ইকুয়েশনটা দেখে সার্কিট বানানো শুরু করো।
আচ্ছা সবাই একটু এদিকে একটু নোটিস করো। ইকুয়েশনটা ঠিক ছিল গতবার, আমি হচ্ছে কানেকশন একটু ভুল করছিলাম, আমার মিস্টেক হয়েছিল। আমি হচ্ছে যে কিউ টু কানেকশন না দিয়ে আমি হচ্ছে কিউ জিরোটা কানেকশন দিয়ে দিয়েছিলাম, এখান থেকে কিউ জিরো কানেকশন দিয়েছিলাম, যার কারণে আমার সার্কিট উল্টো আসতেছিল। তো এখন যদি দেখি আমরা একটু জাস্ট একটু চেক করে দেখাই যে জিনিসটা কিভাবে কাজ করতেছে, যে আমার সিকোয়েন্সটা কি ছিল। সিকোয়েন্সটা ছিল আমার প্রথমে হচ্ছে গিয়ে 0, দেন 2, দেন 3, দেন 1, দেন 4, সরি 4, দেন 6, দেন আবার 0, দেন ডট 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 সো অন। এই ছিল আমার সিকোয়েন্স, তাই তো? 0, 2, 3, 1, 4, 6, 0। সো প্রথমে আমার ছিল 0, আমি যদি একটা ক্লক পালস দেই আমার হয়ে যাবে কি, এই যে 0 থেকে 2 হয়ে গেছে। 2 এর পর যখন আমি আরেকটা ক্লক পালস দিব, 2 থেকে 3 হয়ে গেছে, 0, 1, 1। 3 এর পর আমি যদি আরেকটা ক্লক পালস দিই কি হয়ে যাবে, 3 এর পর 1 হয়ে যাবে, 0, 0, 1, 0, 0, 1। 1 এর পর ক্লক পালস দিলে আমার হবে 4 বা 1, 0, 0, 1, 0, 0। 4 এর পর আমি ক্লক পালস যদি দিই 6, তাহলে কি 1, 1, 0, এন্ড 1, 1, 0 এর পর আবার কি, আবার 0 থেকে রিপিট হওয়া শুরু হবে। তো আমি যদি আবার ক্লক পালস দিই আবার 0, 0, 0 হয়ে গেছে। তো তার মানে কি আমাদের এই কাউন্টারটা কাজ করতেছে, আমরা যে সিকোয়েন্সে বানাতে চাচ্ছি সেই সিকোয়েন্সে আমরা আউটপুটটা দিচ্ছি। বুঝে গেছে? যদি আমরা এখানে ধরো 3 করে দিই কখনো, 0, 1, 1, 3 এর পরের আউটপুট কত দিবে, 1। দেখছো এখন যদি আমরা বাইরে থেকে জিনিসটাকে আমরা সেট করে দিই, দেখো বাইরে থেকে ধরো আমার তো কাউন্টারটা তো এরকম নিজের মতো কাউন্ট করতে থাকবে এই সিকোয়েন্সে, বাট ধরো আমি কোনো সময় বাইরে থেকে আমি নিজে থেকে সেট করে দিলাম যে আমি এই ফ্লিপ ফ্লপের আউটপুট দিয়ে দিচ্ছি আমি কারেন্টলি 1, 1, 0। আচ্ছা 1, 1, 0 আমি দিয়ে দিচ্ছি, 1, 1, 0 না দিয়ে আমি ধরো 0, 1, 1 দিয়ে দিই, 0, 1, 1 মানে কত, 3। 0, 1, 1 মানে 3, আমি কিন্তু বাইরে থেকে সেট করে দিছি, বাইরে থেকে সেট করে আমি এখন সিস্টেমে ঢুকাই দিছি। তাহলে যদি আমি এখন ক্লক পালস দিই তাহলে নেক্সট কত দিবে, 3 এর পরে আউটপুটটা কত দিবে আমার, 3 এর পর কত দিবে? আচ্ছা আমার মাইক অফ ছিল তখন, আমি জাস্ট দেখা যাচ্ছি। আহ দেখো আমার কথা শুনতে পাও না এতক্ষণ, না মাইক অফ ছিল মনে, হ্যালো হ্যালো। জি স্যার, শুনতে পাই নাই। আচ্ছা আরে আমি বক বক করেই যাচ্ছি একা, আমি বলি কেউ রেসপন্স দেয় না কেন। তো দেখো আমার মিস্টেক ছিল হচ্ছে আগের সার্কিটটা আর কি, ইকুয়েশন সব ঠিকই ছিল, আমি হচ্ছে এখানে কিউ জিরো আর কি কানেকশনটা ভুলে আর কি এখানে কিউ জিরো দিয়ে ফেলছিলাম আর কি, কিউ টুটা না দিয়ে। সো এখন দেখো এখন ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের যে সিকোয়েন্সটা আমরা বানাইছি সেই সিকোয়েন্সটা। সো দেখো এখন যদি আমি জিনিসটাকে সিমুলেট করি, যে 0, 0, 0, 0 থাকে সবগুলো 0, 0, 0 তে আছে, তো ক্লক পালস দিলে আমার নেক্সট আউটপুট কত যাচ্ছে, 2 তে যাচ্ছে, 0, 1, 0। এরপরে ক্লক পালস দিলে কত, 3 তে যাবে, 0, 1, 1। 3 এর পর কত, 1, মানে কি 0, 0, 1 এ যাবে। সো আমি যদি আবার ক্লক পালস দিই 0, 0, 1 এ যাচ্ছে। নেক্সট ক্লক পালসে যাবে 4 এ। সো নেক্সট ক্লক পালস যখন দিব আমার যাচ্ছে কোথায়, 4 এ, 1, 0, 0। এরপরে ক্লক পালসে কত, 6 এ যাবে, 1, 1, 0, 6 এ দিলাম, 1, 1, 0। আর 1, 1, 0 থেকে আবার কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে আবার, 6 এর পর কত আমাদের আবার, আবার 0 থেকে রিপিট করতেছে না। জি স্যার। সো আমি যে 6 এর পর একটা ক্লক পালস দিয়ে আবার কি 0 হয়ে যাবে, এরপর সে আবার সেম সিকোয়েন্সে আবার ঘুরতে থাকবে, এই সিকোয়েন্সটাতেই সে ঘুরতে থাকবে। তার মানে দেখো আমরা যে সিকোয়েন্সটা আরবিটারি সিকোয়েন্স বানিয়েছিলাম সেই সিকোয়েন্সটা কি সে ফলো করতেছে না, এই সার্কিটটা জি স্যার। ফলো করতেছে কিন্তু। আচ্ছা এখন দেখো আমি বাইরে থেকে জিনিসটা, আমি তো 0, 0 ধরো এখানে 0, 0, 1, 0, 0 ছিল, তো আমি বাইরে থেকে ধরো জিনিসটাকে আমি ইনপুট মানে ফ্লিপ ফ্লপের আউটপুট আমি চেঞ্জ করে দিচ্ছি, আমি নিজে ধরো হচ্ছে কি টুইকিং করে চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ করে কি ধরো 0, 1, 1 করে দিলাম আমি বাইরে থেকে। দেখো আমি এগুলো চাপ দিয়ে আর কি ফ্লিপ ফ্লপের কারেন্ট স্টেট আমি নিজে থেকে চেঞ্জ করে দিতে পারি ভিতরে চাপ দিয়ে আর কি। নর্মাল সময় আমরা ভিতরে কখনো ইনপুট দিব না এটা। সো আমি চেঞ্জ করে 0, 1, 1 দিয়ে দিছি, তাহলে এখন আমার নেক্সট ক্লক পাসে তাহলে কত কাউন্ট করবে আবার, 0, 1, 1 মানে কি 3 তে আছে, তাহলে নেক্সট আবার কত কাউন্ট করবে সে, 3 এর পর কত আছে, 3 এর পর 1
তাহলে এখন নেক্সট ক্লক পাসে তাহলে কি আবার 1 কাউন্ট করা মানে 1 এ কন্টিনিউ করা উচিত না? আমি চেঞ্জ করে এখানে ধরো আমার কাউন্টারটা যেখানে আছে না কেন আমি সেই টান দিয়ে ধরে কান ধরে টান দিয়ে আমি 3 তে পাঠিয়ে দিছি। তাহলে তো নেক্সট ক্লক পাসে কি আবার 3 এর পরে তো 1, সো 1 টাকেই দিবে, যে 3 এর পর সে 1 দিচ্ছে 001। বুঝে গেছে? মানে আমি যদি বাইরে থেকেও চেঞ্জ করে দিই জিনিসটা, সে সেম সিকোয়েন্সই ফলো করবে। মানে বেসিক্যালি সে জাস্ট দেখবে যে আমি কারেন্টলি কত আছি, কারেন্টলি আমি যেটা আছি আমি তার পরেরটা দিব। সো এখন আমাদের দুইটা স্টেজ যে বাকি ছিল 101 মানে 5 আর 7। এই যে এখন কি আমি 101 করে রাখছি, তাই না? 5 আর 7 তো আমার এই লিস্টে নাই, আর কোশ্চেনে বলেছিলাম 5 আর 7 থাকলে আমার সেটাকে 0 তে পাঠিয়ে দিব। তাহলে আমার কারেন্টলি এখন 5 আছে, তাহলে 5 থাকলে তাহলে নেক্সট কত যাবে আমার? 0 হওয়া উচিত না? কি ভুলে গেল নাকি? এই যে 5 থাকলে আমার কি হবে? স্যার 0 হবে, কারণ 5 বলে দেওয়া হ্যাঁ, হয়েছিল। 5 আর 7 থাকলে 0 হওয়া উচিত, দেখি কাজ করে কিনা। আমরা 5 এ দিয়ে রাখছি কিন্তু এখন যদি আমি ক্লক পাস দেই 0 হয়ে গেছে কিন্তু, দেখছো? বুঝে গেছে? এই যে আমি 5 এ ধরো আমি আউটপুট বাইরে থেকে দিছিলাম, বাইরে থেকে আমি 5 বানিয়ে রাখছি। দেন আমি যদি এই যে একটা ক্লক পালস অফ করে আবার অন করি, সে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এরপর যদি আমি আবার ক্লক পালস চালাতে থাকি, যে আগের মতো আবার 0 এর পর 2, 2 এর পর 3, 3 এর পর 1, সে আগের মতো আবার কাউন্ট করতে থাকবে। সেম গোস ফর 7, আমি যদি 7 বানাই ফেলি, 7 বানায় ফেললাম, দেন আমি যদি ক্লক পালস দেই, সে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে কি আমরা যে কাউন্টারটা বানাচ্ছিলাম একদম হুবহু সেম জিনিসটাই ফলো করতেছে না? বুঝে গেছে? সবাই কি বুঝতে পারছো জিনিসটা, সার্কিটটা? জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে তোমরা যে জিনিসটা বললাম, যে এখন তোমরা তাহলে সেম জিনিসটাই তোমরা ডি ফ্লিপ ফ্লপ দিয়ে ক্রিয়েট করে ফেলো এই ইকুয়েশনটা দিয়ে। আমি রেকর্ডিংটা একটু অফ রাখতেছি।